জান্নাতের সবচেয়ে উঁচু বিল্ডিং এর মালিক হাফিজে কোরআন। আল্লাহু আকবার। ঠকছি না জিতছি? বলেন, আমার মা বাবা ঠকছেন না জিতছে? কেন? ছোট্ট করে বলি, দেখেন, প্রতিদিন তো মাহফিল 3টা 4টা করে চলছে চলছে, গাড়ি যাত্রা বাড়ি। ঈদের দিনও আমরা ছুটি নেই, ঈদের নামাজ পড়াইতে হয়। তো এমন কোন দিন আমার জিন্দগিতে যায় বলে আমার মনে পড়ে না, আমি জানি না, ভুলে থাকতে পারে, যেই দিন হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বাবা ঠকছেন না জিতছে? আমার তো আরো আলাদা কিছু পাগলামি আছে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে চলে যাই, মাদ্রাসা আছে, পেছনে মা বাবার কবর। এই 2 দিন আগেও বেশ এই ব্যস্ততার মধ্যে দুর্বল যায়, কি করি, মা বাবার কবর তো একসাথে, তো ঠিক 2 জনের মাথার মাঝখানে যাইয়া বসি, একদম পোলাপাইনের মতো, যেন মাথায় তেল তেল দিয়ে এরকম একটা ভাব লইয়া। তো বৈশা বৈশা তেলাওয়াত করি কিছুক্ষণ। ওই দিন হাতে কম সময় ছিল, শুধু ইয়াসিন সূরা পড়ছি বৈশা বৈশা। তো পইড়া ওঠার সময় আল্লাহকে বলি, ও আল্লাহ, ও মালিক, এই যে তোমার কালামের তেলাওয়াত করলাম, ও গো মালিক, এই মানুষগুলার ওসিলায়, এই মানুষগুলা শিখাইছেন তাই করছি। ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে মালিক, আজকে ওরা কবরে একা একা, ও মালিক, তারা যেন তোমার রহমত থেকে দূরে সরে না যায়। আল্লাহ, তোমার রহমতের চাদর দিয়া তাদেরকে ঢেকে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা ঠকছেন না জিতছে? আপনারা যারা নিজেরা দিন শিখেন নাই, সন্তানকেও শিখান নাই, ঠকছেন না জিতছেন? বলেন, দিল থেকে বলেন, সন্তানকে ঠকাইছেন না জিতেছেন? কেন? এই কেন জবাব দিচ্ছি। দুনিয়ায়ও ঠকছেন, আখিরাতেও ঠকবেন, আল্লাহ মাফ করুন। কেন? দেখেন, কদিন আগে পত্রিকার রিপোর্ট, দুনিয়ার বাস্তবতায় বুঝাচ্ছি, কোরআনের আয়াত পড়ে বলতেছি, পত্রিকা ওয়ালাদের রিপোর্ট, এটা হাসান জামিলের গবেষণার রিপোর্ট না, সমীক্ষা না, পত্রিকা ওয়ালাদের রিপোর্ট। আমার কাছে কাটিং আছে পত্রিকার। পত্রিকা ওয়ালারা লিখেছে, সাংবাদিকরা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। এই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা। এই জায়গায় আপনারা আরেকটা ধোকায় পড়ে রয়েছেন, খবর নেই। কেন? আপনারাই বলেন, জমির উপরে না আসমান উপরে? জোরে কন। আসমান, সামা, সুমুন, মানি, যেটা উপরে, অলি উপর। আচ্ছা, জমিন যদি নিচে হয়, যে শিক্ষা নিচে তৈরি হয়েছে জমিনে, ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না? যে শিক্ষা আসমান থেকে আসছে ওইটা উচ্চ শিক্ষা হওয়া? তাহলে আসলে উচ্চ শিক্ষা কোনটা? কোরআনী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা হচ্ছে আসলে উচ্চ শিক্ষা। কথা বল না? ধোকা তো খালি খাইতেই আছে। যাই হোক, ধরে নিলাম আপনাদেরটাই উচ্চ শিক্ষা। পত্রিকা ওয়ালারা লিখেছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা না সত্য? আচ্ছা শুনেন, সত্য যে বাস্তবতা একটা শোনাই আপনাদেরকে। গত রোজার ঈদ, এই যে গেল রোজার ঈদের একটা টেলিভিশনের প্রোগ্রাম আসছে আমার মোবাইলে, হোয়াটসঅ্যাপে একজনে পাঠাইছে। ঈদের দিনের বৃদ্ধাশ্রমে গেছে টেলিভিশন ওয়ালারা, বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি কিভাবে ঈদ উদযাপন করে এটা রেকর্ড করে। তো ওই রেকর্ড দেখছি আমি। আহারে, বুড়া বুড়িদের আফসুস, তাদের হৃদয়ের যে ব্যথা, কথাগুলো বলতে পারছে না, বুক ফেটে যেন চিৎকার করতে মন চাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, পেয়ালার মধ্যে হয়তো ফিরনি টিন্নি কিছু খাইতে পারে না, কথা বলতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, সাধারণ ঘরের কোনো বুড়াবুড়ি না তারা। তারা আমি পরিচয় জেনেছি আর অবাক হয়েছি, সব এলিট শ্রেণী, সমাজের হাই সোসাইটি যারা, এরা। ওদের কান্না দেখে বিশ্বাস করেন আমারও চোখ দিয়ে পানি চলে আসছে। কিন্তু কিন্তু একটা বিষয়ে গর্বে আমার বুকটা ফুলে গেছে। কি সেটা জানেন? ওই যে বুড়া বুড়ি পরিচয় দিচ্ছে, ছেলে মেয়ে কি করে, পরিবার কারা, এই বুড়া বুড়ি যখন নিজেদের পরিচয় দিচ্ছিল, আল্লাহর কসম খায়া বলছি, আপনারা সার্চ দিয়ে নিজেরাও দেখে নিতে পারেন, একজন বুড়িও নিজের পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। এটা বলতে পারে না, পারে না এটা বলতে। আমরা আমাদের সন্তানকে শেখাই এটা। মা বাবার পায়ের
মা বাবার সন্তুষ্টি তোমার জান্নাত, মা বাবার অসন্তুষ্টি তোমার জাহান্নাম। তুমি জান্নাত কই কই খোঁজো মিয়া, তোমার মায়ের পায়ের কাছেই তো তোমার জান্নাত। সাবধান, সাবধান থাকেন, সতর্ক থাকেন। সময় আছে, সন্তানকে পাঠায়া দেন মাদ্রাসায়, সময় আছে। আখেরি আফসোসটা, শেষ কথা আমার, আখেরি আফসোস রয়ে গেছে হাসরের মাঠে। যেই সন্তানের কেরিয়ার চিন্তা করে নিজের জীবন কেরিয়ার শেষ করেছে, ওই সন্তান দেখা যাবে তার স্বার্থ উদ্ধার না হওয়ার কারণে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার আখিরাতের কেরিয়ারটারে দিবে শেষ করে। আল্লাহ আমাদের মুরব্বী, আমাদের বাবা মা আমার এই পথভ্রষ্ট করেছে, ধ্বংস করেছে। আমি ডাবল শাস্তি চাই। সন্তান বলে ডাবল শাস্তি চাই। আরে ডাবল কেন? তাফসীর করছি না, বোঝানোর জন্য আগে বলি। খাওয়ার জন্য, খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার কোরআনের তাফসীর বুঝে। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইয়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমরা আমাদের মুরব্বী আর বাবা মার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছি। ডাবল শাস্তি চাই। আপনি তো বান্দার মুখ দেখলে আবার মায়া লাগবে, চিৎকার দেখলে মায়া লাগবে। এই জায়গায় আমরা কোনো মায়া প্রত্যাশা করি না। ওয়াল আনহুম লানান কাবীরা, তাদেরকে দূরে, বহু দূরে আপনার রহমত থেকে সরায়া দেন আল্লাহ। নাউযুবিল্লাহ। অথচ দিন শিখলে লানতের দোয়া করতো না, রব্বির হামহুমা বলে রহমতের দোয়া করতো।